হুম। এখন বিজনেস কার্ড ডিজাইনের জন্য ধরেন আপনার জন্য আপনি একটা বিজনেস কার্ড তৈরি করবেন, এখন তো আপনি মন মতো করতে পারতেছেন। আর বিজনেস কার্ডের দুই রকম হয় বিজনেস কার্ড, একটা হচ্ছে আপনার সিঙ্গেল সাইড, একটা সাইডই হবে ডাবল সাইড, এটা হচ্ছে ডাবল সাইড। ডাবল সাইডে খরচ বেশি আর সিঙ্গেল সাইডে খরচ কম। আপনি যদি মনে করেন যে আপনার কাছে তোমার ডিজাইন করে না? হ্যাঁ, ওটা আমার নিজের ডিজাইন করা। তো তোমার ডিজাইনারটা দিয়েছিলে? হ্যাঁ, আমি দিয়ে আসছিলাম, ওরা প্রিন্ট আউট দিয়ে বের করে দিয়েছে। আমার তো মেশিনে প্রিন্ট আউট, মেশিন থাকলে আমি নিজে বের করে দিতাম। বুঝতে পারছেন? বুঝতে তো আপনার কাছে না? আচ্ছা, এইটা বানাবো, এটা অনেক সিম্পল করা, আমি সিম্পল করেছিলাম। নতুন একটা দেখাও, আমার নয় বানাও, নতুন একটা হোক এই জায়গায়। যে ইনফরমেশন যেমন হয়, বিজনেস কার্ডের ইনফরমেশন গুলো এরকম হয় যে নাম থাকে, তারপর তার প্রফেশন থাকে। তার মানে সে কি আর কি, নামের নিচে এটা দিতে হয় যে হাসিবিস গ্রাফিক্স ডিজাইনার। এবার অন্যরকম করে যে এখন স্টাইল অনুযায়ী আপনার যেমন ইচ্ছা, ফোন নাম্বার থেকে, ইমেল অ্যাড্রেস থেকে, আর অ্যাড্রেস থেকে, ঠিক আছে। আর আপনার আর কিছু অ্যাড্রেস থেকে, সেটা হচ্ছে ধরেন ফেসবুকে লিংক দিলেন, টুইটারে লিংক দিলেন, স্কাইপে আইডি দিলেন, ঠিক আছে। আচ্ছা, এদের এই কালার গুলো কি পাওয়া যায়? সেম কালার আসে? আমি বলি, এই জন্য আপনার, আমি তো কাজ করি কিসে, সবসময় 8 GB তে, তাই না? এই জন্য বিজনেস করার জন্য সবসময় সেম হয়, ঠিক আছে। কারণ ওরা তো ওরা প্রিন্ট তোমার দেবে, প্রিন্টের জন্য এটা প্রিন্টের জন্য। আর রেজুলেশন সবসময় 300। আর বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের মাপ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ। এর সাথে আবার ব্লেড থাকে, ব্লেড একটা অংশ, যে আপনারা ডিজাইন করেছেন সেই ডিজাইনের কিছু অংশ যেন কেটে না যায়, কেটে গেলেও যেন আপনার সাদা পেঁয়াজ বেরোয় না আসে, এই জন্য ব্লেড দেয়। এই ধরেন আপনি এই ডিজাইনটা করেছেন, আমি এই ডিজাইনটা করছি, আমার কাছে না, আমার এই নামটা এক সাইডে রয়েছে, দেখেন আমি কাজ করেছি, এই আমার নামটা এখন একদম কোনাকুনি হয়ে গেছে, ঠিক আছে। যখন যখন ব্লেডে কেটেছে ওরা, তখন কাটার সময় দেখা গেছে যে আপনার 1 ইঞ্চি সরে আছে, বা পেজ দিতে যে সরে গেছে বেশি, এক পিক্সেল, 100, তখন দেখা গেছে আপনার নামই কেটে গেছে। মানে অনেক সময় দেখুন প্রিন্টে মার খেয়ে যায়, সবসময় ভিতরে করা। এই জন্য এমন করে একটা এরিয়া রাখতে হয়, সেই এরিয়ার ভিতরে সেফটি এরিয়া থেকে একটা, আর ওর ভিতরে যাবে। কারণ এখানে যখন পেজ নেবেন, ফাইল থেকে নিউ একটা পেজ নেন, ধরেন এখানে আমার এই বি কার্ড ডিজাইন বলে একটা পেজ রয়েছে, আমি নতুন একটা নিই ধরেন, ঠিক আছে। এখানে ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। এখানে 3.5, মানে হ্যাঁ, এটা হচ্ছে, আর এটা হচ্ছে আপনার 2, আর রেজুলেশন সবসময় 300 প্রিন্টের ক্ষেত্রে। হ্যাঁ, প্রিন্টের ক্ষেত্রে। আর এখান থেকে CMYK কালার মধ্যে, ওকে, আর কোনো সমস্যা নেই। এই এখন আমার এটা তো আমার ইন্টারন্যাশনাল মাপ, ঠিক আছে। কিন্তু আমি যখন বিজনেস কার্ডটা বানাচ্ছি, তখন ওই যে সেফটি এরিয়ার জন্য, সেই কারণে বিজনেস কার্ডের মাপ দ্বারা এরকম যে 3.25 পিক্সেল বেশি হয়, 0.25, 3.5 এর সাথে 0.25 যোগ করলে কত হবে? 3.75, ঠিক আছে। মানে 3.5 মানে তো 3.50, 25। হ্যাঁ, আর এটা হচ্ছে 2.25, 25 আর কি বৃদ্ধি পায়, 25 কাটার জন্য ব্লেডে কাটার জন্য, ঠিক আছে। এটা দেখেন পিক্সেলে কত দাঁড়াচ্ছে, 1125, আর পিক্সেলে আসি 2.25, আচ্ছা ওর স্ট্রাগ মানে আচ্ছা, যাই হোক, এই তো এটা আমি পরে দেখতেছি কত আসে। এই যে এই হচ্ছে আমাদের মাপ, মেন মাপ 3.75 আর 2.5, ঠিক আছে। ওকে, এখন এখান থেকে আপনার এই যে গ্রিড নিই না, আমরা গ্রিড নিতে হলে শো করতে হলে কি করতে হবে বলতো? গ্রিড, হ্যাঁ, এই যে রুলারটা, এই রুলার ভিউতে যেতে কন্ট্রোল আর দিলে শর্টকাট, কন্ট্রোল আর এটা চলে আসে। আসার পরে এখানে রাইট বাটন ক্লিক করে এই পিক্সেলটা সিলেক্ট করে দিতে হয়, ঠিক আছে। এটা ইঞ্চিতেও রাখা যায়, ইঞ্চি দেখাবে, সেন্টিমিটার দেখাবে, পিক্সেল সিলেক্ট করে দেবেন সেখানে। এবার কি কাজ করবেন, ওই যে আমার 25 পিক্সেল বেশি নিয়েছি না, মাপ তো আমার 3.5 নিচ্ছি, ওর ভিতরে কাজ করতে হবে, ওটা বাইরে রেখে দিতে হবে। এই দেখেন এখান থেকে কি করবেন আপনারা, জাস্ট এই রুলার নেবেন, নিয়ে এই রুলারটা উপর থেকে শিফট চাপ দিয়ে সোজা করে, হ্যাঁ নিচে দিকে টানবেন। ওই দেখেন উপরে হাইট দেখাচ্ছে, ওইখানে 25 আসবে, তো এই 25 আছে দেখছেন, এখানে ছেড়ে দেবেন। দেওয়ার পরে অন্য কোনো টুল সিলেক্ট করবেন না, জাস্ট এইটা ধরে টান দেবেন, রুলার ধরে টান দিয়ে, হ্যাঁ, ওকে। ওই যে 25 পিক্সেল ছেড়ে দিয়েছে, এবার নিচে আসবেন, এসে 25 পিক্সেল, হ্যাঁ এই রুলার নেবেন, নিয়ে শিফট চাপ দিবেন, দিয়ে ওই দেখেন 25, ঠিক আছে, 26 হয়েছে, 25, তাই তো। এই যে এই হাইটটা, এই
সাইডে মার্জিনের মতো রাখতেছি। এটা মার্জিন করে রাখছি। এটা কি জানেন, ডিজাইন যেন নষ্ট না হয়। আর এটা না দিলে বিজনেস কার্ড বিক্রি হয় নেটে, আপনি ডিজাইন করে আপলোড করলে বিক্রি হয়। এই পাশে টান দিন, এটা হচ্ছে মার্জিন, এর ভিতরে আপনার ডিজাইন অ্যাকাউন্ট খুলতে হবে। এটা হচ্ছে গ্রাফিক্স রিভার, আমি দেখাবো না আপনাদের। আমি মানে ওডেক্স অ্যাকাউন্ট খুলে দিতে পারেন। হ্যাঁ দিব না, কাজ করে না করে অ্যাকাউন্ট একটু বয়স হোক। এই হচ্ছে আপনার ভিতরটা হচ্ছে অরিজিনাল মাপ। হ্যাঁ। এখন আরেকটা জিনিস হচ্ছে, এরপরে সেফটি এরিয়া দরকার। সেফটি এরিয়া মানে আপনার কার্ডটা সেভ করবে, এটা তো আপনার অরিজিনাল কার্ড। আপনার মেন কার্ড কিন্তু এই সম্পূর্ণটা না, মেন কার্ড কিন্তু এই দেখেন, এই রেক্টেঙ্গুলার টুল দিয়ে মেন কার্ড হচ্ছে এইটুকু হচ্ছে আপনার মেন কার্ড, ঠিক আছে। বাইরের টুকু কেন নিয়ে জানেন, ধরেন আপনি কার্ড বানাইছেন 3.5 ইঞ্চি, পারফেক্ট 3.5 ইঞ্চি, এটা তো একটু বেশি নিয়ে। এখন আপনার কালারটা দিচ্ছেন এই, এবার মেশিনে কাটতেছে 3.5 ইঞ্চি বেশিতে কোপ পড়ে গেছে, তাহলে কি হবে, আপনার কার্ডের কালার এই, বাইরের কালার সাদা, তাহলে পেজ তো সাদা হয়, ওরা যে পেজই দিক পিসটা তো সাদা দেয়, ঠিক আছে। এবার দেখা গেছে যে আপনার একটু সাদা সাইড সাদা চলে আসে, এই কোনায় হালকা একটু সাদা বের হয়ে গেছে 1 পিক্সেল। তাহলে ওই যে ওই ভুলটা যেন না হয়, সেই ক্ষেত্রে মনে করেন আমরা একটু বড় নিই, কেন বড় নিয়ে আমরা কালারটা সম্পূর্ণ করে দিই, যাতে কি হয় যে মনে করেন যে আপনার কাটা পড়লে ওই কালারই যেন আসে, ওই কালারই থাকে। মানে ওরা একটু বড়, মানে একটু বড় দিলে ওই বড় কার্ড ছোট কার্ড সেম কালার আসে, সেম কালার 3.5 ইঞ্চিতে পোস্ট করবে। এবার একটু বেশি কম হলে সমস্যা নেই, কালার আমার ওইটাই থাকছে। এই জন্য আর একটা হচ্ছে, সেটা হচ্ছে সেফটি এরিয়া। সেফটি এরিয়ার জন্য এখান থেকে এই রুলার থেকে এবার টান দেবো 25 পিক্সেল ভিতরে, এবার 25 পিক্সেল এর থেকে ভিতরে নেব, ওই 25। হ্যাঁ, এই যত টেক্সট আমরা এর বাইরে লিখবো না, টেক্সট গুলো এর মধ্যে থাকতে হবে। হ্যাঁ, যে মানে ওর ভিতরে যদি কাটে দিলে টেক্সট যাতে না কাটে। হ্যাঁ, টেক্সট গুলো না কাটে। দেখা গেছে অনেক সময় কোপ ভিতরে পড়ে গেল, বাইরে পড়ে গেল, ঠিক আছে। ওরা তো মেশিনই কাটবে, একটু ঘুরে ঘুরে গেলে সমস্যা। হ্যাঁ, আপনার পেজ দেওয়ার সময় দেখা গেছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার সবার। আচ্ছা, এই কিন্তু হচ্ছে না, এই মাপটা অন্যভাবে লিখে দেওয়া যায় না? না, এখান থেকে এই আপনি তো এইভাবে নিতে পারতেছেন, লেখা লাগছে না। এইভাবে সবচেয়ে সুবিধা, ওইভাবে লিখে দেওয়া যায় কিনা আমি কিন্তু দেইনি অবশ্য। এটা সবচেয়ে সুবিধা আমার কাছে মনে হয়। 25 বুঝছেন। আর গ্রাফিক্স রিভারে আপলোড দেওয়ার সময় এইগুলো না, এরকম না দিলে ওরা এই গ্রান্ট করে না। 26 হয়ে গেছে, 26 হয়ে গেছে তো, 1 পিক্সেল ছড়াই দিই, ঠিক আছে। এই এখানে একটু 25 ও 23 হয়ে গেছে। ওই মাঝখানে একটা রোলার চলে আসছে তো, পিক্সেল এদিকে তো খেলে সমস্যা হয় না, মানে এটা তো এমনি আমার সেফটি গাইড, এটা হচ্ছে গাইডলাইন, ঠিক আছে। এর ভিতরে আমরা সব ডিজাইন করব, যা ডিজাইন করব এর ভিতরে, যদি বাইরে যায় যাক সমস্যা নেই, যেন ব্যাকগ্রাউন্ডটা বাইরে যায় কিন্তু আমার কন্টেন্ট গুলো ভিতরে থাকে, বুঝতে পেরেছেন। যেমন এই যে লাইনটা, এই লাইনটা বাইরে চলে গেছে কিন্তু পুরো, ঠিক আছে, কিন্তু কন্টেন্ট আলাদা। এই যে এই লাইনগুলো সব বাইরে চলে গেছে, কিন্তু আমার লেখাগুলো যেন হ্যাঁ এর ভিতরে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার বিজনেস কার্ডটা আপনি কি কালার বানাবেন সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। এই একটা শেপ নিয়ে নি, ব্যাকগ্রাউন্ড একটা একটা শেপ বানাই, এরপরে যত বড় হয় সমস্যা নেই, ঠিক আছে, বাইরে যায় যাক, ভিতরের জন্য মানে আর কি কোনো প্রবলেম না। ধরেন আমি চাচ্ছি যে বিজনেস কার্ড বানাবো হালকা কালার, সেটা আপনার ব্যাপার আর কি, আপনি কেমন দেবেন। মানে শেপ নিচ্ছি কেন, ইচ্ছা মতো কালার পাল্টাতে পারতেছেন। হ্যাঁ, কালার ম্যাচিং এটা খুব ডিফিকাল্ট জিনিস, কালার সবার কালারই মেন, কালার ম্যাচিং যত ভালো হবে। আচ্ছা, অরেঞ্জ কালার নি, হ্যাঁ। আচ্ছা, আপনি কার্ডে ছবি দিতে চান, যে আপনার ছবি থাকবে কার্ডে। কিছু কিছু কার্ডে মানুষ ছবি দেয়, নিজের ছবি সহ ছবি হবে পুরো আইডি কার্ডের মতো, আর কিছু কিছু কার্ডে মনে করেন ছবি দেয় না। হ্যাঁ, আচ্ছা,
ধরেন কার্ডের এটা তো ফ্রন্ট সাইড হচ্ছে একটা সাইড, আপনি একটা বানাইলে দেখা গেছে এটারে সেভ দিলেন ফাইল। আপনারা যেভাবে করবেন, আমি যেভাবে করছি সেভাবে করেন। হ্যাঁ, এখানে লিখে দিলেন সাইড। হ্যাঁ, ব্র্যান্ডিং কালার থাকে, কালার বিষয় কি যে এক একটা ব্র্যান্ডের এক ধরনের কালার থাকে, যেমন গ্রামীণ ফোনের কালার হচ্ছে ব্লু কালার, ঠিক আছে। ফন্ট সাইজটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কারণ এটা তো আমার মাপ জব সব ঠিক আছে, আমার আবার নতুন করে ব্যাক সাইড নিয়ে যদি বানাতে আবার কষ্ট, তো দরকার নেই, এটা তো সব ঠিক হয়ে যাবে। পিএসসি ব্যাক সাইড সাইড। হ্যাঁ, এই ফন্ট ব্যাক সাইড দুটো ওপেন করলাম। তো এটা হরাইজন্টাল লিখে দিতে হবে না, আর কিছু করা না, হরিজন্টাল করব কেন? এক সাইড কাজ করলে দুই সাইড, দুই সাইডের কাট না আমার। এই সাইডে কালার চেঞ্জ করে দিতে পারি বা এই কালার রাখতে পারি। হ্যাঁ, আপনার ইচ্ছে সেটা। কারণ আপনি চাচ্ছেন যে এই সাইডে যে হচ্ছে অর্ধেক শেপ থাকবে, অর্ধেক শেপের মধ্যে লেখা থাকবে, এটা ধীরে ধীরে আমাদের সমস্যা নেই। এর সাইডে এখানে লেখা থাকবে। হ্যাঁ, আর এটা সম্পূর্ণ নেই। হ্যাঁ, আচ্ছা ফন্ট সাইড। আমি এখন এটা ধরেন আপনার কোম্পানির লোগো, বিজনেস কার্ডের প্রথম সাইডে অনেকে লোগো দেয়, শুধুমাত্র জাস্ট লোগোটাই রাখে, আর ব্যাক সাইডে সম্পূর্ণ ডিটেইলস থাকে। আর লোগো থেকে বোঝা যায় যে কোন কোম্পানি। হ্যাঁ, উপর সাইডে জাস্ট লোগোটা, আর ব্যাক সাইডে ধরেন আমি একটা লোগো যদি বানাতে চাই, কাস্টম শেপ থেকে একটা লোগো বানিয়ে নিয়ে আসি। এটা ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিই, সাদা কালার দিয়ে দিই, কাজ করি, কন্ট্রোল টি দিই। এই যে পয়েন্টটা না, এই পয়েন্টটা এই জায়গায় দিই। হ্যাঁ, ওকে, দিয়ে একটু একবার এটা দেখেন ওইখান থেকে কতটুকু ফাঁকা না, জাস্ট এরকম শেপে হবে। দেখেন কন্ট্রোল শিফট অল্টার টি যদি ক্লিক করি না, এই ধরনের আপনার লোগো, ঠিক আছে। বুঝা গেছে বিষয়টা? একটু ঘুরাই দিই, কারণ এই ফাঁক হয়ে গেছে। ওই দুটো এক হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা শেপ নেই না, তাই না? তিনটে আলাদা শেপ হয়ে গেছে, একটা শেপে দুটো শেপ হয়ে গেছে, আর কি বাকি সব ঠিক আছে। এই তিনটে একসাথে এটা কিভাবে করলে বলুন তো আপনি? আচ্ছা, এই জিনিসটা করছি ফার্স্ট, এটা এই তারার এই চাঁদের এই শেপটা নিচ্ছি, শিফট চাপ দিয়ে এবার কালারটা চেঞ্জ করে দিয়েছি। ওকে, কন্ট্রোল টি দেব, দিয়ে আমি দিচ্ছি হ্যাঁ এই অনুযায়ী ঘুরবে। এই যে মাঝখানে যে ডিরেকশন একটা অ্যাঙ্কর পয়েন্ট না, এটা এই জায়গায় নিলাম যে এই জায়গা অনুযায়ী ঘুরবে, ঠিক আছে। এবার আপনার কতটুকু ঘুরবে সেটা দেখা দিতে হবে, এই ঘুরবে। ওকে, যেমন আপনি এখান থেকে বুঝতে পারেন 45 ডিগ্রি করবে, যে এখান থেকে 25 ডিগ্রি দিয়ে দিই, 25 এর দিকেও দিয়ে দেবো 25। ওকে, একবার করে দেখা দেবো, জাস্ট ওইটুকু ঘোরা ছেড়ে দেবো, দিয়ে কন্ট্রোল শিফট অল্টা তিনটে চেপে ধরে এবার টি মারো, 1 2 3। এখন ওই 25 ডিগ্রি অল্প ঘুরেছে, বুঝলেন, সেই কারণে আমার একটু বেশি করে ঘোরাইতে হবে। কন্ট্রোল টি 45 দাও, জাস্ট ধরেন 40 45। হ্যাঁ 45 শিফট কন্ট্রোল তাও আর একটু বেশি দিয়ে দেখাচ্ছি, বুঝতে পেরেছেন? আমি আন্দাজ করে দিছিলাম তো আগের বার 360, তাহলে 80 80 80 80 তাই তো, এখানে ধরেন 80 দিয়ে 80 90 80 অর্ডার টি আমারই 90 দিতে তাহলে একদম ঠিক হয়ে যাবে। 90 দিলে ঠিক ছিল, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, এখানে কন্ট্রোল টি, এই অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এখানে ধরবো, নাহলে কি হচ্ছে ওই জায়গা অনুযায়ী ঘুরবে না, এটা এই জায়গা অনুযায়ী ঘুরবে, যেতে হলো না।
90 আবার আপনার নিজের হাতের মতো দিতে পারেন এবার 490 একদম ঠিক আছে, একদম পারফেক্ট মানে এই গ্যাপটা পারফেক্ট হয়েছে বুঝলেন সবটাই 360 ডিগ্রি টোটাল চার্জ করে রাখবো। এই হিসাবগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে এটা সবগুলো একটা মার্জ করে দিই মার্জ শেপ ঠিক আছে এই যে কমপ্লিটলি ছোট করি ধরেন এবার আপনার কোম্পানিতে নামটা আপনার কোম্পানির নাম ধরে দিলেন আমাদের নাম গ্রাফিক্স হোম জি আর এ পি এইচ আই সি এস এস ও এম ই হোম ঠিক আছে ফন্ট আপনার এটা তো আপনার জাস্ট লোগো বুঝলেন আপনি এটা আপনার মন মতো একটা ফন্ট দিলেন হ্যাঁ এটা সুন্দর যা বোঝা যায় দেখলে ওকে রেডি হ্যাঁ এখানে আপনি স্ট্যান্ডার্ড ফন্টও দিতে পারতেন মোটা ফোন এইটা দিয়ে লোগোটা একটু ছোট করে দিই এই দিলাম একটা আপনি একটা স্টাইল মতো দিতে পারতেন আর এটা একটা কপি করে ঘুরায় নিয়ে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম হ্যাঁ ক্যাপাসিটি কমাই দিই। ঘুমায় পড়লেন না এইটা হচ্ছে দরকারি কাজ সবচেয়ে ছবি বানানো কোন দরকারি এই সময় একটা কাজ যদি ভালো বানানো যায় হ্যাঁ খুব দাম আছে এইখানে না শুধু একটা কাজ করে চলা যায় শুধু যদি তুমি কার্ডের উপরে কার্ডই বানান আপনি কন্ট্রোল জিতে গ্রুপ করে দিন যদি তোমার কাজ সেরকম হয় হ্যাঁ এবার অনেক কার্ড অনেক আপনার কোম্পানিতে এমনই থেকে ট্যাগ লাইন থাকে কিছু হ্যাঁ ট্যাগ লাইন মানে কি ধরেন গ্রামীণ ফোনের এখন ট্যাগ লাইন কি চলো বহুদূর তারপরে এরকম বাংলাদেশি বাংলা লিঙ্কে ট্যাগ লাইন আছে নতুন কিছু করো এই টাইপের মনে করেন ইসের মানে কোম্পানি স্লোগান থাকে হ্যাঁ যেমন আমার গ্রাফিক্স হোমের নিচে কি ট্যাগ লাইন দেবো হচ্ছে মেক নিউ ওয়ার্ল্ড ডিজাইন জাস্ট আচ্ছা এটা আমি অন্য একটা ডিজাইন বানানো চেক স্প্রিং দিই এই যে ডিজাইন হ্যাঁ আমি এটা অন্য ট্যাগ লাইন সবসময় দিতে মানে ছোট ছোট হাতের ফন্ট হ্যাঁ তারপর তিনটে ডটও দিতে হয় এটা দিই ছোট করে দিতে হ্যাঁ ট্যাগ লাইন অবশ্য আপনি আপনার ইচ্ছা মতো বড় হাতে দিতে পারতেন এরকম দিয়ে জাস্ট স্পেসিং করে এর সাথে মিলাই দিতে পারতেন ডিজাইন আপনার নিজের কাছে স্টাইলটা হ্যাঁ কিন্তু ওই লেখার সাথে এই লেখাটা মানাচ্ছে না মানাবেন দেখেন উপরে স্ট্রেট কাট কেমন আছে হ্যাঁ ওই আলাদা আলাদা স্টাইল রাখতে হবে এইটার একটা কাজ করি তুমি স্টাইলটা এরকম করে দেন এই কালার নিই হ্যাঁ আর নিচে একটা শেষ নিই সাদা শেড ওকে অনেকে আছে শুধুমাত্র বিজনেস করে ডিজাইন করে প্রোডাক্টসে আচ্ছা এখান থেকে দেখেন এই আমি এইটা করি লাইনটা সোজা রাখি শেপের সাইজটা সব মিলাই দিচ্ছি হ্যাঁ এটা ভিতরে হ্যাঁ
আচ্ছা, এটা দিয়ে নাম দিলাম এই গ্রুপটার লোগো। লোগো, ঠিক আছে। কন্ট্রোল অল দিয়ে এখানে একটা ক্লিক করি, মাঝখানে হলো পুরো, আর উপর নিচ থেকে মাঝখানে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড। আপনি তাহলে দুই তিনটে স্টাইলও দিতে পারতেন, যে শেপ চাবে দুইটা। তো ওয়াল এইগুলো কি সবগুলো উপর নিচ দিয়ে মাঝখান করলে? হ্যাঁ, গ্রুপ ধরে করেছি তো সেই গ্রুপ ধরে শেপ নিচে কিনতে হবে এটা, হ্যাঁ। আসলে এরকম ধরো একটা ই হবে, মানে চেক হবে আর কি, শরীরের শেপ থাকবে। দুটো শেপ থাকবে। কন্ট্রোল এইচ দিলে গ্রিপগুলো হাইড হয়ে যায়। এই হচ্ছে কার্ড। এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড। আর ব্যাক সাইডে এবার আমি অন্য কাজ করব। নাম ঠাম ঠিকানা, হ্যাঁ, ব্যাক সাইডে জন্ম তারিখ, ব্যাক সাইড, ঠিক আছে। ব্যাক সাইডে যাবো। ব্যাক সাইডে চাচ্ছি যে এই জায়গায় আমার তিনটে নাম দেবো। ধরেন হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর এখানে আছে ঠিকানা। এরকম তিনটে দেওয়া যায়। আর এই জায়গায় মনে করেন যে কি দিবেন, আপনার নাম। ওটা তো প্রতিষ্ঠানের নাম কেন, এবার আপনি প্রতিষ্ঠানে কি আর আপনার নাম দিয়ে আপনার ছবি। হ্যাঁ, প্রফেশন। হ্যাঁ, যেমন এখানে এবার লিখি, এখানে আপনার লোগোটা দিতে পারেন না একটা ছোট করে, ঠিক আছে। এখানে লোগোটা ধরেন এই যে লোগোটা, এই লোগোটা আপনি দিতে পারেন। আচ্ছা, এই শেপ দুটো নিচে রেখে দিই, সব সাজায় সাজায় রাখবো। হ্যাঁ, লোগোটার নাম দিয়ে নিয়ে যাই এখানে। এখানে তো লোগো বোঝা যাবে না, কারণ লোগোর কালার তো আলাদা, ঠিক আছে। এটা কাজ করব, লোগোর কালার কি করব, এই লোগোটার কালার এই করে দিই, ডিজাইন ইওর লাইফ, এই কথাটা সাদা করে দিয়ে এবার। ওকে, এই আর এই যে শেপ গুলা অনলাইন খুব দ্রুত কাজ করবে, এরকম বাইরে দিয়ে দিই অনলাইন হেল্প। গেছে রাত। সমস্যা নেই। তো ফ্রন্ট সাইড সেভই দেওয়া রয়েছে, ব্যাক সাইড তো কিছু করিনি, সমস্যা কোনো নেই। সাথে ওপেন করলে তো ওইভাবে চলে আসে মনে হয়। ওইগুলো ই করে আর কি, ব্যাকআপটা নেই। এটা ফটোশপের কিন্তু নতুন সিস্টেম করেছে, হঠাৎ হঠাৎ কাজ করে হ্যাঁ, রিস্টোর হয়ে যাবে না, যেমন ঝামেলা বন্ধ হয়ে গেল পিসি, কাজ ফ্রি আসে, রিস্টোর করে। এটা ভালো সিস্টেম করেছে, আমার অনেক হয়েছে এরকম। তাই পুরোপুরি আসেনি, অর্ধেক আসলে যত সেভ দিছে। পিসি স্লো হয়ে গেছে। আচ্ছা, ফ্রন্ট ব্যাক দুটোই ওপেন করি। হ্যাঁ, ওই যে এবার দেখেন এই রিস্টোর রিকভারি করেছে, রিকভারি কেটে দিই, ওখানে রিকভারি। আচ্ছা, সেভ দিছিলে? ব্যাক সাইড। হ্যাঁ, আচ্ছা, ধরেন এই অর্ধেকটা রাখি। হ্যাঁ, না একটু কম দাও। হ্যাঁ, নিচে তো বেশি জায়গা লাগবে, উপরে তোমার ছবি টবি দিয়ে একটু জায়গা লাগবে, আর লোগো দিচ্ছে। আচ্ছা, যেহেতু ব্র্যান্ডিং কালার একটা কালারের উপর বেস করে আমি করবো, ঠিক আছে, নাহলে কিন্তু সমস্যা আছে, ভালো লাগবে না। লোগোর কালার সব অরেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সাদা কালো দিলে বেশি দেবে। ওকে, এই ক্ষেত্রে তো ওইগুলো দেওয়ার দরকার নেই আমার মনে হয়। কোনগুলো? এই পাশে আবার তোমার ওই গ্রাফিক্স এর ওইগুলো দেওয়া দরকার, শুধু লোগোটাই দিলে। না, আর কি আমি দিলাম আর কি, বুঝছিস না?
এটা দেখেন এই আমি কিন্তু এর বাইরে দেব না, এই সোজাসুজি রাখবো, সমস্যা নেই। আমার মেন কার্ড হচ্ছে কিন্তু এইটুকু আবার সেফটি, এইটুকু সেফটির জন্য, ঠিক আছে। যে কাটা পড়লে এর মধ্যে একটু কাটা পড়ুক, কিন্তু যেন এত তো কাটা পড়বে না, কারণ 3 ইঞ্চির কম তো হবে না। আচ্ছা এবার একটা কাজ করবো, সেটা আছে ধর এখানে আমার নাম, ঠিক আছে, HASIB হাসিব, IMTIAZ, ঠিক আছে। ট্যাব দিয়ে GRATASIX, হ্যাঁ। আচ্ছা ফন্টটা চেঞ্জ করে দিয়েছি। ফন্ট মুখস্থ হয়ে গেছে। দেখো ওকে, দিয়ে দিলাম। হ্যাঁ এখানে টেনে আনি, এবার সাদা দিয়ে দিই, ঠিক আছে। এই ফন্টের নাম দিয়ে দিই NTOW, নিউতে এই যে নেক্সট সাথে নেক্সট, এটা হচ্ছে মনে করেন মোবাইল নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার। এখন স্টাইল দুটো ফোন নাম্বার হলে আরেক রকম দিতেন। যেমন প্রথমে আছে দেবো, প্রথমে কি দেবো, প্রথমে ফোন দিই নাকি নাকি অ্যাড্রেস দেবো, ফোন দিই ফার্স্টে, প্রথমে অ্যাড্রেস, তারপর ফোন, তোমার ইমেল। এখন আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যে দিতেই হবে ওরকম কোনো কথা নেই, এই স্টাইল যেটা ভালো লাগে। প্রথমে যদি ফোন দিই আমি, ইন্টারন্যাশনাল যেহেতু বিজনেস কার্ডটা যদি আমি করতে চাই, তাহলে আমি একটা কাজ করবো, ফার্স্টে প্লাস প্লাস 88019129 থেকে 0912 করে একটা 2 এটা। আরেকটা কাজ করি, এন্টার দিই, আবার প্লাস দিই 88 কান্ট্রি কোড 01759 4769, ঠিক আছে। না সাইজ করে ফন্ট সাইজ একটু বেশি হয়ে গেছে। একই সাইজ তো, আউটকাম কিভাবে সম্ভব? অসুবিধা নেই। এখান থেকে এটা বড় থাক, এটা হালকা একটু 7 not 6.5 6.5 5 not 4 3 6.3। ওকে, এখানে একটা কাজ করতে পারি, কাস্টম শিখে যাই, ফোনের চিহ্ন দিতে পারি, ফোনের চিহ্ন দিতে পারি, লোগো, যে কলের জন্য যে লোগোটা, আমরা নেট থেকে সার্চতে ভালো ভালো অনেক লোগো নিতে পারি, শেপ নিতে পারি। অনেক শেপ নিতে পারি। যে আমার একটা ইরেজ না ফাইন্ডার, ফাইন্ডার দিয়ে ধরেন এখান থেকে, এই ফাইন্ডারটা এই ক্ষেত্রে লাগে, ফাইন্ডার দিয়ে দাও না আমাদের ডিভাইস। এটা আপনার নেট থেকে ডাউনলোড করে নিতে হবে, ফাইন্ডার ডাউনলোড করে সেটআপ করতে হবে, এক্সটেনশন এটা 175 মেগাবাইট। আরে বাহ, ধরেন 24 ঘন্টা খোলা, এটা দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এটা আমি যখন নিচে এটা নিই, কত বড় আছে শেপ, এগুলো পিএনজি করা থাকে, সব পিএনজি আর শেপ থাকে, ফাটেও না, রাস্টারাইজ না। এটা দেখেন, এটা আমি এর সাইজে নেব, একদম পারফেক্ট সাইজে। এই কালারটা চেঞ্জ করে একটা কাজ করতে পারি, এটা আমরা একটা বক্স, এটা আমি একটা কাজ করতে পারি, এই কালার দিয়ে নিচে একটা বক্স দিয়ে দিতে পারি। স্টাইল আপনি ইচ্ছা মতো করতে পারেন, ওকে। এখন এই যে ফন্টের যে সাইজটা না, ওই সাইজে আমি
ওর ওয়াইড হাইট ফন্টের যা ও দুটো ফন্ট মিলে যতটুকু ওয়াইড হাইট হয়েছে না সেই সেই সাইজটা করতে হবে। ওকে, দেখেছি যে এক কাজ করি, এটা যদি পারফেক্ট মনে না হয় ঠিক আছে, তাহলে আপনি আগে দাগায় নেবেন, মানে মার্জিন কেটে নেবেন। হ্যাঁ, আমি সব এই রেলিং এর মধ্যে রাখবো, মার্জিনের মধ্যে। এবার আপনি শিফট চাপ দিয়ে জাস্ট এটা শেপ করে লাগবে, চার কোণা পারফেক্ট, বুঝলেন? এখন এই কলের আইকনটা একটু ছোট করে দিন, ঠিক আছে? সেভ দিই, পাস করবো, সেভ দেবো। এবার এই গ্যাপে কন্ট্রোল সি দিলে সেভ হবে না? হ্যাঁ, কন্ট্রোল এস। কন্ট্রোল এস সেভ। এইগুলা কন্ট্রোল জি তে করুন, ESONE, ফোন, ফোন হয়ে গেল, ঠিক আছে? ফোন হয়ে গেছে যেটা, সেটা আলাদা থাকলো। আচ্ছা, এবার এইটারে আর ডুপ্লিকেট করি। হ্যাঁ, অ্যাড্রেস, অ্যাড্রেস, আর এটা হচ্ছে মেইল, ইমেল। এই তিনটে পরপর অ্যালাইন করি, শুনুন। কন্ট্রোল টি, ব্যানার বড় হয়ে গেছে, সাইজ ছোট করে দিন। জুম করে নেব। এটা কি দেব? ইমেল। ইমেল, ইমেলের জন্য দেখেন কি করতে হয়। ইমেলের জন্য ধরেন EMAIL, মেসেজ বক্স হয়তো বা এটা নিয়ে যায়। ইমেলের জন্য দেখি সার্চ দিই। এর ভিতরে তো ডিফল্ট কিছু থাকে না, এই বাইনারির ভিতরে। দিয়ে দিই। বলবে না, তো ক্লিক করলে এর উপর চলে আসে। ডবল ক্লিক, আসতেছে, একটু টাইম লাগে। ও, সে আসল কাজ করা হয়নি। আবার কি কাজ? আমার সেই সার্টিফিকেটের নাম চেঞ্জ করতে হবে, সেই মেইন আমি নিয়ে এসেছি, তাই করি। আপনি করবেন এটা? তো সিস্টেম জানি না একদম। আসছে না কেন? আচ্ছা, ওই ফাইলটার ভিতরে যেগুলো আছে ওইগুলো ই করতে গেলে তো আর তোমার নেট কানেকশন থাকা লাগবে না? না, ওইটুকু নেট থেকে আসে। ওটাও নেটে আসে? সব নেট থেকে, মানে নেট কানেক্ট দিয়ে তারপর কাজ করতে হবে, নাহলে হবে না। না, তা আপনি মনে করেন যে ইনকাম করবেন নেট থেকে, আপনার নেটই যদি না থাকে তাহলে হলো। এবার আইসেন, এটা ইমেলের মধ্যে টান দিয়ে নিই, ফোন জেনারেল করে দিই। শিট, ওকে। ইমেল অ্যাড্রেসে কি করতে হবে? অ্যাড্রেসে কি পাওয়া যাবে? আবার জিগায়, পৃথিবীতে এমন কিছু নেই যে আপনি জীবনে কল্পনা করতে পারেন নেট অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য পৃথিবীর আইকনটা দেওয়া যায়, অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য 173টা আইকন রয়েছে। সব বানায় রেখে দিচ্ছে, টাকা পাচ্ছে কিন্তু। এই দেখেন অ্যাড্রেস কেমন দেবেন, ঘর বাড়ির লোকেশন দেওয়া যায়, এটা দেওয়া যায়, পায়ে হাঁটার এই চিহ্ন দেওয়া যায়, ঠিক আছে? কোনটা আপনার, এখন আমরা সচরাচর অ্যাড্রেস বুঝি এরকম চিহ্নটা, ঠিক আছে? ফোন বুকও দেওয়া যায়। দেখি আমরা আর কি কি আছে। আমরা যা দেবো এক্সক্লুসিভ একটা দেবো। হ্যাঁ, এটা দিতে পারি, সাইনবোর্ড বানালেন অ্যাড্রেসের জন্য।
কোনটা দেবো? এই কাজগুলো আমাকে খুব সহজ লাগে কিন্তু মাঝে মাঝে করা হয় না। আমি বেশিরভাগ কাজ করি ম্যানিপুলেশন সাইড। এটার মতো হয়ে গেছে। ইনস্যুরেন্স ছিল এটা দেওয়া যায় বইয়ের মতো। এটা লোকেশন ম্যাপ লোকেশন। এটা কাজ করে এই কন্ট্রোলটাতে এই শিফটটা সিলেক্ট করে এটারে এই এই একদম মিডল এমনি মিডল রয়েছে তারপর আবার দিয়ে দেবো। ওকে এবার ফোন নাম্বারটা হলো। এবার কি করব অ্যাড্রেসের ভিতরে যাই দিয়ে দিই CH ট্রান্সফার DL মিল কিছু ডাল মিল দিয়ে ভিডিও সোর্সেস তো আর ইনজেকশন আমাদের এটা করতে হবে আমাদের এটা 400 ডাল মিল একটু ফন্ট সাইজ কমা দিই। হ্যাঁ 5 দিয়ে দিব। ওকে আচ্ছা সাইড করে দিবানে সমস্যা নেই। ইমেল অ্যাড্রেস এখানে okay প্রথম থেকে 4.5 স্পেস কমা দিলে হয়ে যাবে। সবকটার ই সমান রাখতে হবে। ডলার কই এখান থেকে এর দূরত্ব কত দূর? 17 ঠিক আছে। এটা শুধু বেশি তাই তো 17 রুলার টেনে নিয়ে আসি। রুলার না টেনে নিলে কিন্তু ওটা চলে যেত বুঝলেন দেখা যেত না। আর এটা ফন্ট সাইজ ও এটা দুই রকম আছে সেই কারণে সমস্যা নেই। আমি এটা ঠিক করে দিচ্ছি manhasib1@gmail.com gmail.com js01@gmail.com ফোন হয়েছে ইমেল এই সরাই নিয়ে গেলাম অ্যাড্রেস এখানে মিশিয়ে রাখি পুরোটা আর ইমেল এই তারপরে তিনটে অ্যাকশন সিলেক্ট করে দিলাম মুকুল সিলেক্ট করা থাকলে এই ঠিক আছে। এবার শুধু ইমেল অ্যাড্রেসের এটা একটু চেঞ্জ করে দিই। ফাইভ পয়েন্ট থ্রি না 5 দিতে সেই এটার বেশি লাগবে না 7 6 ওকে কন্ট্রোল সি সেভ
এবার দেখেন আমার এখানে যদি আমার ছবি দিতে চান তাহলে একটা কাজ করবো, এটা গোল্ড আনি, কমলা কালার, সব যেহেতু কমলা, ব্র্যান্ডি কালার কমলা, কন্ট্রোল, আচ্ছা কমলা কালার, আচ্ছা এই রাখি। আমার একটা ছবি নিয়ে আসি, গ্রাফিক ডিজাইনার ছবি হয়েছে এতদিন বাদে ভাই একটা ভালো ছবি দেখা যেত, কারের মতো বলে মানে প্রফেশনাল মাপে। আচ্ছা এখন আমরা মনে করেন এর একটা বর্ডার দেবো, এই যে রাউন্ডটা না, রাউন্ডের বর্ডার তো দিতে পারি তাই না? এখান থেকে ক্লিক করলে স্টক, স্টক থেকে এখানে ক্লিক করে এই কালারটা দেবো, ওকে 3 পিক্সেল না, এটা এটা আউটসাইড দেবো, এখানে ক্লিক করে এই হচ্ছে এই যে আউটসাইড, ভিডিও দিকে, হ্যাঁ বাইরের দিকে, ভিতর দিকে ছিল তো বাইরের দিকে, ঠিক না? এখানে 5 দিলাম, 5 বেশি আছে, করতো এই যে লেখাটা না এর মতো একটু মিলিয়ে, আচ্ছা তাহলে মিলাতে চাইলে তাহলে 2 দিতে হবে, না 2 না 3 কি, ঠিক আছে 3 না কেন, কন্ট্রোল দিতে গ্রুপ টিআইসি এটা এই, হ্যাঁ এটা আর লাগছে না, একদম প্রিন্ট রেডি গ্রাফিক্স কার্ড, মানে একদম সঙ্গে সঙ্গে প্রিন্টে দিতে পারবেন, এরকম করে বানাতে হবে, ঠিক আছে? হাসি ইমতিয়াজ কই, আচ্ছা এই পিকটারে হাসি ইমতিয়াজের উপরে নিয়ে যায়, হ্যাঁ হাসি ইমতিয়াজের নিচে দিয়ে, ঠিক আছে পিকটা একটু ছোট করে দিই, কিছু বড় হয়ে গেছে। কাজ করে লোগোটা এমন জায়গায় ইউনিক দিতে হবে, হ্যাঁ লোগো আর সুবিধা আছে দেখবে দুটো মাঝখানে ছবি যদি কম হতো, না বেশি বড় হয়েছে, লোগো বেশি বড় দেবে না, লোগোটা উপরে থাক, কাহিনী আছে এখানে একটা জিনিস দেবে, সেটা হচ্ছে বার কোড, অনেকে বার কোড দেয় বুঝলেন, যে ইমতিয়াজ গ্রাফিক্স না একটা স্টাইল দিয়ে দিই, ওইখানে যখন স্টাইল দিয়েছিলাম না এখানে, এই স্টাইলগুলো নিজের মাথায় নিয়ে আসতে হবে, এদের বলে ক্রিয়েটিভিটি। বাইরে থাকতে কোনো সমস্যা নেই, বাইরে থাকুক সমস্যা নেই, এখান থেকে এই যেটা না করা হবে। দেখুন কালার চেঞ্জ করতে সাদা, ওকে লোগোটা অপাসিটি কমিয়ে দিতে পারি, হ্যাঁ বা এই লোগোটা একটা কাজ করা যায়, আচ্ছা ওইখানে তুমি বললে যে কার্ড বানায় রেখে দিলে বিক্রি হয়, হ্যাঁ ওটা কি নামে করতে হয়? নাম যে কোনো দিয়ে শুধু ওই পিএলজি সেভ করতে হ্যাঁ হয়, পিএলজি হয়ে যায়। আপনি আপনি যেমন দিতে পারেন, এই যেমন লোগো শেপ তো এরকম দিই, এটা আরো সুন্দর লাগবে, একটু অবশ্যই কমায় একটু ধসা ধসা এরকম। যেহেতু আমার সিস্টেমটাই এরকম, আমার লোগোর মানে আইকনটা এই, হ্যাঁ ঠিক আছে গ্রাফিক্স ডিজাইন আছে, আর কিছু জায়গায় বারকোড দেওয়া যায়, বারকোডটা হচ্ছে বলে কিউআর কোড, যেমন আপনার গ্রাফিক্স ডিজাইনে যেমন আমার আঙুলের যেমন ই থাকে না, ছাপ থাকে না,
ওই যে ভোটার আইডি কার্ডের পিছনে দিকে স্যার আমাদের ইসার একটা বারকোড পেয়েছে, ইন্টারন্যাশনাল কোড, ইন্টারন্যাশনাল কোড, ওটা যে কোনো জায়গায় অ্যাপ্রুভ করার জন্য ওইটা দিয়ে স্ক্যান করলে বিভিন্ন প্রোডাক্টে থাকে ওগুলো। ওটা গ্রাফিক এখানে বারকোড দিতে হয় না তো, কার্ডের থেকে কিউআর কোড বলে, কিউআর কোড। হ্যাঁ এটা ভালো হয়েছে। কিউআর কোড জেনারেটর, এই যে সার্চ দিলে কোড জেনারেট করা যায় এখান থেকে, যে আপনার আপনার কি প্রতিষ্ঠান সেই নামে আপনার ই হবে, এই যে কিউআর কোড জেনারেটর। দিয়ে ইমেজটা সেভ দিয়ে না এখানে দিতে হবে। Okay? রেজলিউশন 300 সেম হয় কি, বুঝতে পারছেন? এই যে কিউআর কোড, ডাউনলোডের কিউআর কোড, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া যায়, কিউআর কোড এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে কিউআর কোড দেওয়া যায়, আবার নিজের নাম দিয়ে যায়। দেখুন গ্রাফিক্স অন দেবো, কিউআর কোড চেনার তৈরি করে তাই তো, কিউআর কোড নিয়মটি কমপ্লিট হবে। এই সাইডটা ভালো না, হার্ট সাইড খুব সুন্দর নাই করছি তো। আচ্ছা আমার ধর এরকম সাইডে করা যায়, বুঝতে পারছেন? করে দেখাবো কি, দেখো একটু করে দেখিয়ে দিব না, ওই সাইডটাতে কোড একটা বানাই করবে না, কিউআর কোড জেনারেশন সেই সাইডটা দেখলে বুঝতে পারবে না। এই যে এখানে হচ্ছে কিন্তু PSICS এটা আছে সেভ PNG মোডে, হ্যাঁ সেভ। ওটা কি সিস্টেমে করে এটা? ওরা ওরা কি করে, ওটা তো সাংকেতিক কোনো ই মনে হয় না। কন্ট্রোল এই টান দিয়ে নিয়ে এখানে দিই টিপসের মতন এটা, ওরা অক্ষরগুলো নিয়ে করছে, ওদের সাংকেতিক কোনো একটা হবে। একটা কাজ করবো আমি এখানে একটু মানে আমি একটু স্টাইল দেবো, সেটা স্যার রাস্টারাইজ করে নিয়ে, যেহেতু আমার সব কালার হচ্ছে অরেঞ্জ, আমি শিফট চাপ দিয়ে কিন্তু সিলেক্ট করতেছি। ওখানে তো কালার দেওয়া যায়, এই যে এখন কালার দেবো আমি, না ওইখান থেকে তো দেওয়া যায় না ওখানে কালার দিয়ে যাবো। তুমি যেটা পরে দিয়ে করলে ওটাতে কালার আসবে, কোনটা? প্রথমে যে করছিলে ওটা কালার ছিল না বাকি না ও ওটা আছে, হ্যাঁ ও এটা তো কালার ছিল, হ্যাঁ পাশে। আচ্ছা এটারে জাস্ট বুঝে গেছো? কিন্তু ওইটা এই সাইডে যাবে কেমন লাগে, এই সাইডে এখানে দিলে মানে একটা লোগোটা একটু যাচ্ছে না, লোগো থাকো, লোগো তো ব্যাকগ্রাউন্ডে, ওটা কোনো বিষয় না, বুঝে গেছো? আর এটা না দিলেও সমস্যা নেই, এটা না দিলে না দিলে এই ফাইল সেভ এস জেপিজি একটা সেভ দেবো। উইন্ডোজ সময় কি সেভ দিয়ে যে পেজ দিয়ে
না ওরা পিএসডি ফাইল দিতে ইপিএস ফাইল আমি দেখাচ্ছি এই সেভতে রাখবো আর এটা দেবো ফাইল সেভ অ্যাজ পিএসডি তো অমনি রয়েছে এখান থেকে ইপিএস এই যে ফটোশপ ইপিএস এটা দিতে হয় ফটোশপ ইপিএস কি ওই প্রিন্টের জন্য না টিএফটি পারফরম্যান্স বলে এটা ফাইল সেভ অ্যাজ ওরা নিয়ে গেলে ওরা ইপিএস টা ওরা আপনি যদি নাও নিয়ে যান ওরা করে নেবে মানে ইপিএস করে নিয়ে তারপর প্রিন্টের জন্য দেবে তো এই যে আমি এখন যা করলাম না এটা হচ্ছে পুরো প্রিন্ট রেডি কার্ড এই যে ফোল্ডারটা এখন নিয়ে গেলে পুরো প্রিন্ট রেডি হ্যাঁ এই হচ্ছে কার্ড আমি এখন যদি আপনি মনে করেন যে মকআপে দেয় না এখানে বিভিন্ন রকম মকআপে ফেলে রাখে মকআপে ফেলে রাখলে আমি একটা মকআপ ওপেন করি আমি ইন্টারনেট থেকে মকআপ ডাউনলোড করতে পারি ঠিক আছে আবার মকআপ আমি বানাবো হবে না BUSINES বিজনেস কার্ডস কার্ড কার্ড দেখেন মকআপ এই কার্ড হলো ফ্রি এই যে ডাউনলোড পিএসডি হ্যাঁ বানানো যায় হ্যাঁ বানানো যায় এখানে ক্লিক করুন ভিউ মকআপ এই যে এটা মকআপ একটা মকআপ ঠিক আছে এই যে মকআপ বিভিন্ন রকম হলে মানে মকআপ এগুলো বানানো যায় আমি বানানো দেখাবো না আপনাকে একটা মকআপ গুলো ডিজাইন দেন তো বানানো যায় হ্যাঁ সব কার্ড ডিজাইন করেছেন এইগুলো এইসব ডিজাইন দেখতে হয় বেশি তাহলে মনে করেন তাহলে হয়তো আইডিয়া আসে অনেক সুন্দর এখানে আমাদের ডাবল সাইড আসছে তো আমাদের দুই সাইডে দেখা যায় হুম সো এইসব হচ্ছে ক্রিয়েটিভ কাজ কার্ড বানায় সারা জীবন চলে যাবে কিন্তু সেটা শিখতে হবে খুব ভালো করে লাইট তো দিয়ে দাও দিয়েছি দাঁড়াও এটা এখন আমি কাজ করছি তো চোখে প্রবলেম হয় চোখে প্রবলেম হয় ডাক্তার কাছে যাওয়ার আগে ঠিক আছে গুড ক্লিক করলে পিএসডি ফাইল ডাউনলোড হয়ে যাবে আইডিয়া ব্যাগের মধ্যে রাখেন আমি এটা আমি এটা ইউজ করবো ঠিক আছে ফাইবার ব্যাকগ্রাউন্ড জেড ডাউনলোড করে নিয়ে পিএসডি টেমপ্লেট फ्री टेम्पलेट जेपीजी आया है उधर का पीएसडी আমরা বানাই নিতে পারি ঠিক আছে আমি বানানোর পরে পরের দিন দেখাবো না এখন কিভাবে ডাউনলোড করব এটা ডাউনলোড করে নিই ডাউনলোড লিংক কই এই যে ডাউনলোড 1 মেগাবাইট না আমার কাছে এক মোবাইল মাত্র আছে মোবাইল দিয়ে গেছে সেকশন করতে পারি দুই কাজ এসএসডি 30 জিবি 1 মেগাবাইট কিছু 1 মেগাবাইট তো মনে করেন যে পিসি অন করলে আমার ফেসবুক অন করলে 15 মেগাবাইট নাই কম্পিউটারে এক ফেসবুক যদি অন করেন তাহলে 15 মেগাবাইট 20 মেগাবাইট নাই 3 মেগাবাইট মোবাইলে 15 মেগাবাইট সারা দিন চালাচ্ছে আচ্ছা ছবিও আপলোড করে কিভাবে और कौन सा वाले এই দেখুন দুটো পুরো জিপিতে নাম দিয়েছিলাম না এই যে এটা ক্লিক করি আরে কপাল এই তো মৌকা पर ला भी फोका प्ले ना कोई ना डायरेक्ट बिजनेस कार्ड डिजाइन ले বানাই সেই আমার মৌকা রয়েছে আমি নিজে বানাবো নিজে বানানো মৌকা এই ফন্ট সাইজ না এই ফন্ট সাইডে ক্লিক করতে হবে করে আপনার যে কার্ড না আপনার এই ফন্ট সাইজ আচ্ছা এইগুলো তো পিএসডি এর তো লাগছে না ঠিক আছে ওই যে ইমেজটা রয়েছে আপনার কার্ডে এই যে ফন্ট সাইজ নাম দিয়ে মৌকা বানানো দেখাবো না তো সেখানে ইউজ করে দেখাচ্ছি কিভাবে ইউজ
এখানে তো সাইজের কোনো সমস্যা নেই। এটা কি তোমার বানানো না? হ্যাঁ ওখানে আমার বানানো, এটা আমার বানানো। এটা তো ভালো হয়েছে। ভালো তো সবই হয়েছে, বসে বসে মানে আইডিয়া ক্রিয়েট করে করে বানায়। ওটা বেশি নিচে নামাই দিই। ওকে, প্রিন্ট আউট দিলে এরকম হবে। এক কাজ করে, এটা অবশ্য ওই অরিজিনাল মাপটা দেওয়া আছে, এটাতে একদম না কাটলেও হতো, মানে একদম ছোট বড় না কাটলেও হতো। ওর দিকে তো বেড়ে গেছে, সমস্যা নেই। এই যে।